प्रश्न आर्बिट्रारी यूनियन ऑफ क्लोज सेट मे और मे नॉट बी क्लोज्ड। आर्बिट्रारी यूनियन ऑफ क्लोज सेट তোমাদের মনে থাকার উচিত বা মনে থাকার কথা আমরা পড়িয়েছিলাম ফাইনাইট ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ক্লোজড। ফাইনাইট সংখ্যক ক্লোজ সেটের ইউনিয়ন ক্লোজড। আরবিটারি ইউনিয়নের ক্ষেত্রে ক্লোজড হতেও পারে নাও হতে পারে, ঠিক ওপেনের ক্ষেত্রে যেমন ইন্টারসেকশনের ক্ষেত্রে ঘটেছিল ঠিক একই রকম। এক্ষেত্রে আমার সেই একই বক্তব্য যা আমি আগে রেখেছি, তোমাদেরকে এক্সপ্যান্ডিং এবং কন্ট্রাক্টিং এই বিষয়টা ভালো করে বুঝে নিতে হবে। আমি প্রথমে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরে নাও n একটা ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস n বাই n প্লাস 2 কমা n বাই n প্লাস 2, n বিলংস টু n। ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস n বাই n প্লাস 2 কমা n বাই n প্লাস 2। অটোমেটিক্যালি এটা একটা ক্লোজড ইন্টারভ্যাল। প্রত্যেকটা ক্লোজড ইন্টারভ্যাল নিজে ক্লোজ সেট, দ্যাট ইজ n টা ফর ইচ n বিলংস টু n একটা ক্লোজড ইন্টারভ্যাল, দ্যাটস ওয়াই ক্লোজড সেট। তার মানে n এর কালেকশনগুলোকে যদি আমরা নিই, n কে ভ্যারি করিয়ে করিয়ে আমরা একটা কালেকশন অফ ক্লোজ সেট পাবো এবং এই কালেকশনটা অবভিয়াসলি আরবিটারি ইউনিয়নই হবে। অবভিয়াসলি আরবিটারি ইউনিয়নই হবে। এটা আরবিটারি ইউনিয়ন ছাড়া আর কিছু না, এটা আরবিটারি ইউনিয়নই হবে। মাইনাস n বাই n প্লাস 2 কমা n বাই n প্লাস 2। n এর মান যদি তুমি 1 বসাও, a1 টা পাচ্ছ মাইনাস 1/3 কমা 1/3, অটোমেটিক্যালি ক্লোজড ইন্টারভ্যাল ক্লোজ সেট। a2 টা পাচ্ছ ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস 2/4 কমা 2/4, দ্যাট ইজ মাইনাস হাফ কমা হাফ, ক্লোজড ইন্টারভ্যাল অটোমেটিক্যালি ক্লোজ সেট। a3 পাচ্ছ মাইনাস 3/5 কমা 3/5, ক্লোজড ইন্টারভ্যাল ক্লোজ সেট। a4 পাচ্ছ মাইনাস 4/6 কমা 4/6, মাইনাস 2/3 কমা 2/3, ক্লোজড ইন্টারভ্যাল ক্লোজ সেট। আমরা প্রথমে এটাকে একটু গ্রাফিক্যালি প্লটিং করার চেষ্টা করি। মাইনাস 1/3 1/3 দেখতেই পাচ্ছ, দিস ইজ দ্য স্ট্রাকচার বা জোন অফ a1। এখানে কিন্তু মাইনাস 1/3 এবং 1/3 দুটোকেই কিন্তু এরা কন্টেন করে। a2 মাইনাস হাফ কমা হাফ, অটোমেটিক্যালি মাইনাস হাফ এবং হাফকে কন্টেন করে। a3 মাইনাস 3/5 কমা 3/5, a4 মাইনাস 2/3 কমা 2/3। পরিষ্কার এই চারটের উপরে যদি তোমার অবজারভেশন বা ভিউটাকে রাখো, তুমি ক্লিয়ারলি দেখতে পাবে a2 টা a1 এর চেয়ে বড়, দ্যাট ইজ a1 কন্টেন্ড ইন a2, a2 কন্টেন্ড ইন a3, a3 কন্টেন্ড ইন a4, এবং এটা যত বাড়তে থাকবে রেসপেক্টিভ ভ্যালুগুলো বা প্রসারটাও বাড়তে থাকবে, রেঞ্জটাও বাড়তে থাকবে। তার মানে এটা এক্সপ্যান্ড করছে। এটা কি করছে? এক্সপ্যান্ড করছে। এটা করসপন্ডিংলি এক্সপ্যান্ড করছে। এখানে এ এনটা কন্টেন্ড ইন এ এন প্লাস 1, এটা করসপন্ডিংলি এক্সপ্যান্ড করছে। এটা করসপন্ডিংলি এক্সপ্যান্ড করছে। ওকে, তাহলে আমি এই ক্ষেত্রে মনে রাখবে, এক্সপ্যান্ড করলে n টেন্ডস টু ইনফিনিটির জন্য তুমি ইউনিয়নটা পাবে এবং এবং যদি এন্ড পয়েন্টগুলোকে যেহেতু কন্টেন করছে, তার মানে এন্ড পয়েন্ট দুটো থাকবে, দ্যাট ইজ n টেন্ডস টু ইনফিনিটির জন্য তুমি যে ইন্টারভ্যালটা পাবে সেই ইন্টারভ্যালটা আলটিমেটলি কিন্তু ওপেন হবে।
বাট পয়েন্ট দুটোর এক্সিস্টেন্স কিন্তু বাস্তবে থাকবে। এন্ড পয়েন্ট দুটো কিন্তু বাস্তবে এক্সিস্টিং হবে, বাট যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি আমরা জেনারেলাইজ ভিজুয়ালাইজ করতে পারছি না, একদম ওপেনের মতো, ওখানেও যেমন আমরা দেখিয়েছিলাম ইন্টারসেকশনটাতে ওপেন পেয়ে যাব যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি, এক্ষেত্রেও আমরা ইন্টারভ্যালটা ওপেনই পাবো, বাট পয়েন্ট দুটো রিয়াল এক্সিস্টেন্স কিন্তু থাকবে। ইউনিয়ন অফ n বিলংস টু n, এটা অটোমেটিক্যালি একটা সিম্বল অফ আরবিটারি ইউনিয়ন, কারণ n বিলংস টু n, দ্যাট ইজ ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস n বাই n প্লাস টু কমা n বাই n প্লাস টু। এবারে ভেতরের স্ট্রাকচারটা কিভাবে বের করা হয়, দ্যাট ইকুয়ালস টু লিমিট n, যেহেতু এক্সপ্যান্ড করেছে তার মানে লিমিটিং ভ্যালু অফ n, যেহেতু লিমিটিং ভ্যালু ইজ নট অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু, এটা আমরা প্রত্যেকেই জানি। কোনো একটা ফাংশন এফএক্সের কোনো একটা সার্টেন পয়েন্টে লিমিটিং ভ্যালু যদি অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুর সাথে ইকুয়াল হয় আমরা বলি ফাংশনটা কন্টিনিউয়াস, বাট লিমিটিং ভ্যালু অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুর সাথে ইকুয়াল নাও হতে পারে, সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস বলি না। নিশ্চয়ই তোমরা 11-12 কন্টিনিউটি পড়েছো, এটুকু সেন্স সবার মধ্যে আছে। লিমিট x টেন্ডস টু সি এফ এক্স যদি এফসির সাথে ইকুয়াল হয় আমরা কন্টিনিউয়াস বলি, আদারওয়াইজ নয়। সবসময় ইকুয়াল হবে তার কোনো মানে নেই। যেহেতু লিমিটিং ভ্যালু আমরা আর সেটাকে ক্লোজড ইন্টারভ্যাল লিখবো না, ওপেন লিখবো, বাট মনে রাখবে যে পয়েন্টটা তুমি পাবে তার রিয়াল এক্সিস্টেন্স কিন্তু থাকতে হবে। তাই আমি বারবার এটা বলে এটা বোঝানোর চেষ্টা করছি, এক্সপ্যান্ড করছে মানেই ইউনিয়নটা মাইনাস ইনফিনিটি ওপেন ইন্টারভ্যাল কিন্তু নয়। আমি এইটা বোঝানোর চেষ্টা করছি যে ইউনিয়ন মানেই তুমি ধরে নিও না যে মাইনাস ইনফিনিটি ওপেনটাই হবে। তুমি ভাবতেই পারো ও এদিকেও বাড়ছে তাহলে প্লাস ইনফিনিটি, এদিকেও বাড়ছে তাহলে মাইনাস ইনফিনিটি, তাহলে ইউনিয়নটা এটা, তা নয়। আমি এইটা বোঝানোর চেষ্টা করছি। ওপেন হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, বাট রিয়াল এক্সিস্টেন্স থাকবে। তোমার মনে একটা জেনারেল সেন্স তৈরি হতেই পারে যে আপনি এখানে বলছেন এক্সপ্যান্ড করছে, তার মানে দুদিক বাড়তে থাকছে, তার মানে এদিকে বাড়তে বাড়তে প্লাস ইনফিনিটি, এদিকে বাড়তে বাড়তে মাইনাস ইনফিনিটি, তাহলে ওভারঅল এটা মাইনাস ইনফিনিটি হবে ইউনিয়ন। তা কিন্তু নয়, ইউনিয়নটা হবে n টেন্ডস টু ইনফিনিটি n, দ্যাট ইজ n টেন্ডস টু ইনফিনিটি। এখানে উপর নিচে তুমি n দিয়ে ডিভাইড করো তাহলে পাবে -1/1 প্লাস 2/n, কমা 1/1 প্লাস 2/n। n টেন্ডস টু ইনফিনিটি 2/n 0, দ্যাট ইজ -1 1। এইবার এটা ওপেন হলো কেন, কারণ n টেন্ডস টু ইনফিনিটি। এটাকে আমরা রিয়াল ভিজুয়ালাইজ করতে পারছি না, যে এটা 1-এ যাচ্ছে আমরা বুঝতে পারছি, বাট সেটা লিমিটিং ভ্যালু। -1/1 প্লাস 2/n এর এক্সাক্ট ভ্যালু -1 নয়, সেটা লিমিটিং ভ্যালু, যেখানে n টেন্ডস টু ইনফিনিটি, এবং ভ্যালুটা কোথায়, ইনফিনিটিতে। যেহেতু ইনফিনিটি তার জন্য আমরা এখানে ওপেন দেব। অটোমেটিক্যালি এটা একটা ওপেন ইন্টারভ্যাল কোনোদিনই ক্লোজ সেট নয়, দ্যাট ইজ ইউনিয়নটা ক্লোজড নয়। এই জায়গাগুলো কিন্তু কোথাও লেখা থাকবে না, এগুলো বুঝে নিতে হবে। এক্সপ্যান্ডিং তার মানে এই নয় ইউনিয়নটা -ইনফিনিটি ওপেন ইন্টারভ্যাল, তা নয়। ইউনিয়নটা ওপেন ইন্টারভ্যাল, বাট কখন, n টেন্ডস টু ইনফিনিটি n এর জন্য। এবার দেখো এটার ক্ষেত্রে ঠিক উল্টে যাবে। আমরা n নিয়েছি ক্লোজড ইন্টারভ্যাল -1/n, 1/n, ক্লোজড ইন্টারভ্যাল -1/n, 1/n। a1 কত, ক্লোজড ইন্টারভ্যাল -1 1, a2 কত, ক্লোজড ইন্টারভ্যাল -1/2, a3 ক্লোজড ইন্টারভ্যাল -1/3 1/3, a4 ক্লোজড ইন্টারভ্যাল -1/4, 1/4। আমরা বলবো চারটেকে প্লট করলেই বাকি ডটের হিস্ট্রিটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। এখানে a1 হচ্ছে -1 to 1, a2 -1/2 to 1/2, a3 -1/3 to 1/3। তার মানে এটা কন্ট্রাক্ট করছে, এটা ক্রমশ কমছে। এখানে a1 সর্বোচ্চ এবং n+1 কন্টেন্ট ইন n, এক্ষেত্রে সিকুয়েলটা উল্টে গেল, এক্ষেত্রে n+1 কন্টেন্ট ইন n, এবং যে কোনো an সে কিন্তু a1 এর মধ্যে আছে, দ্যাট ইজ a1 সর্বোচ্চ, a1 এর মধ্যে সবাই আছে। এবং এক্ষেত্রেও
প্রত্যেকটা এন্ড পয়েন্টকে কিন্তু কন্টেইন করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, যেহেতু ক্লোজড ইন্টারভাল। আর এন প্রত্যেকটা এন এর জন্য এটা কিন্তু ক্লোজড ইন্টারভাল, দ্যাট ইজ ক্লোজ সেট। এবার আমি এদের আরবিটারি ইউনিয়ন নেব। ইউনিয়ন অফ n belongs to n a n that is union of closed interval -1/n, 1/n for n belongs to n। অটোমেটিক্যালি এটা কি দেবে? a1। ইউনিয়ন মানে সেই সেট যার মধ্যে সবাই আছে। দেখো a1 এর মধ্যে সবাই আছে, এক্ষেত্রে কোনো লিমিটিং কনসেপ্ট আসবে না। a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 করে তুমি চলে যাচ্ছ, এই বাকি a2 থেকে সবাই a1 এর মধ্যে আছে, তাহলে ইউনিয়নটা হবে a1 দ্যাট ইজ -1 1 ক্লোজড ইন্টারভাল হুইচ ইজ এ ক্লোজ সেট। সো আরবিটারি ইউনিয়ন অফ ক্লোজ সেট এক্ষেত্রে কিন্তু ক্লোজড হলো, আগের ক্ষেত্রে ক্লোজড হয়নি। সো মে অর মে নট বি ক্লোজড। এক্ষেত্রে an গুলো কন্টেন্ড ইন a1। এবার আমি যদি আরবিটারি ইউনিয়ন অফ an করি, যেহেতু এরা সবাই a1 এর সাবসেট, তার মানে অটোমেটিক্যালি দ্যাট ইকুয়ালস টু a1, automatically that equals to a1. So arbitrary union of closed set may or may not be closed.